অনেক মেয়ে সিনেমা নায়কদেরকে দেখলে যেভাবে মেয়েরা ক্রাশ খায়, মেয়েরা পাগল হয়ে যায় এবং তাদের সাথে প্রেম করার জন্য, তাদের প্রণয়িনী হওয়ার জন্য, তাদের সাথে তাদেরকে বিয়ে করার জন্য, ঘর সংসার করার জন্য মেয়েরা যেভাবে উন্মাদনা দেখায়, শাকিব খান বা সাকিব আল হাসান, আমাদের দেশের সাম্প্রতিক সময় যারা নায়ক, তো তদ্রূপ এরকম শিবির নেতাদেরকে নিয়ে অনেক মেয়ের ইদানিংকালে দেখা যাচ্ছে যে বেশ উচ্ছ্বাস। তারা বলার চেষ্টা করছেন যে এই যদি হয় শিবিরের চেহারা, আর এই লোক যদি শিবির করে, তাহলে তার জন্য জীবন দিতে আমাদের কোনো আপত্তি নাই, তার ঘরণী হতে চাই, তাকে বিয়ে করতে চাই। তো এই যে শিবিরকে নিয়ে যে মেয়েদের যে ক্র্যাশ, এই ক্র্যাশ বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করল। এরকম হয়নি কখনো। দেখা গেল যে 60-এর দশকে তুফাইল সাহেবকে নিয়ে খুব আকর্ষণ ছিল মেয়েদের, এমনকি উবায়দুল কাদেরের পেছনে মেয়েরা ঘুরতেন। কিন্তু এটাকে ধরে নেওয়া হতো যে ক্ষমতার জন্য মেয়েরা এই সকল ছাত্র নেতাদের পেছনে ঘুরেন, কিন্তু ছাত্র নেতাদের গুণে গুণমুগ্ধ হয়ে তাদের প্রেমে উদাসীন হয়েছেন, ঘর ছেড়েছেন, কিংবা তাদেরকে ভালো মানুষ মনে করেছেন, তাদের সঙ্গে জীবনের গাঁট বাঁধতে চেয়েছেন। এরকম নজির আমরা অতীতকালে দেখিনি। আমরা যেটি দেখেছি, অসংখ্য মেয়েরা ক্ষমতাধর লোকদের দেখলেই পাগল হয়ে যায়। তাদের চেহারা যত বুড়া হোক, যত আজে বাজে হোক, বিশ্রী হোক, ডাজ নট ম্যাটার, ক্ষমতা আছে এই জন্য তাদের সাথে চলতে হবে। কিন্তু শিবিরের এই যে যাদের পিছনে মেয়েরা এখন ঘোরার চেষ্টা করছে এবং প্রকাশ্যে মেয়েরা যেভাবে তাদেরকে নিয়ে ক্রাশ খাচ্ছে, যেভাবে সালমান শাহকে নিয়ে মেয়েদের মধ্যে এক ধরনের উন্মাদনা ছিল, ঠিক এইরকম এখন শিবিরের বেশ কয়েকজন সুদর্শন যারা নেতা, তাদের ছবি সামাজিক মাধ্যমে যেভাবে প্রচারিত হচ্ছে এবং তাদেরকে নিয়ে মেয়েরা আবার নিজেদের পরিচয় প্রকাশ করে নিজেদের ছবি দিয়ে যেভাবে ক্র্যাশ খাচ্ছে এবং যেভাবে বলছে, আমার কাছে মনে হচ্ছে আগামীতে আমাদের টোটাল সামাজিক ব্যবস্থা, রাজনীতির মেরুকরণ, রাজনীতির চিন্তা এবং চেতনা এবং পেশা হিসেবে রাজনীতি সম্ভবত একটা নতুন মাত্রায় পৌঁছাতে যাচ্ছে।